বারাসত মেডিকেলে মৃতদেহের চোখ চুরির অভিযোগে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে তুমুল বিক্ষোভ। দিদি শুনেছেন, দিদি দিদি আপনাকে তো অভিযোগ করলো, দেখে যান, এসব দেখে যান, একটু দেখে যান, এত বড় হসপিটাল, একটা ফ্রিজের ব্যবস্থা নেই। বনগাঁ থেকে ফেরার পথে বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রীর কনভয়। পথ দুর্ঘটনায় মৃত যুবকের চোখ মর্গে খুবলে নেওয়ার অভিযোগে বিক্ষোভ। বারাসত মেডিকেল কলেজে বিক্ষোভ। হঠাৎ চলে আসেন মুখ্যমন্ত্রীর কনভয়। উপযুক্ত তদন্তের মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে উঠল অবরোধ। ঠিক কি হয়েছিল এদিন? সূত্রের খবর, বারাসতের নেতাজি নগরের বাসিন্দা বছর 35-এর এক যুবকের গতকাল পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং তার দেহ ময়না তদন্তের জন্য বারাসত মেডিকেল কলেজে রাখা হয়েছিল। এবং আজকে যখন ময়না তদন্ত হয়, তারপরে পরিবারের সদস্যরা দেখতে পান মৃত ওই যুবকের চোখ খুবলে নেওয়া হয়েছে। এরপর তারা মর্গের সামনেই ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ করতে করতে তারা বারাসত মেডিকেল কলেজের সামনে চলে আসেন। সেই সময় মুখ্যমন্ত্রীর কনভয় আসছিল বনগাঁ থেকে। ফেরার পথে মুখ্যমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে যায়। কনভয়ের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তারা বলেন যে বারাসত মেডিকেল কলেজের গাফিলতির জন্যই মৃত যুবকের চোখ খুবলে নেওয়া হয়েছে। এরপর মুখ্যমন্ত্রীর কনভয় দাঁড় করিয়ে দেন এবং মৃতের আত্মীয়র সঙ্গে তিনি কথা বলেন। এরপর তিনি বলেন যে কি কারণে চোখ খুবলে নেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মৃত যুবকের মাকে চাকরি দেওয়া হবে। প্রথমে তাকে মাসিক 10,000 টাকা করে বেতন দেওয়া হবে, পরবর্তীতে তাকে স্থায়ী পদে নিয়োগ করা হবে, এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় 10 থেকে 15 মিনিট মুখ্যমন্ত্রী মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন। তারপর মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতার দিকে রওনা দেয়। এদিন পরিবারের সদস্যরা ঠিক কি জানিয়েছে দেখুন। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো, না দাদা বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে। তারা নিজেরাই ইশারা ইশারা বলাবলি করছে। হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা। দিদি দিদি না, বারাসত মেডিকেল কলেজ, দিদি দিদি এক মিনিট দিদি, আমাদের মেডিকেল কলেজ, বারাসত মেডিকেল কলেজ। দিদি শুনেছেন, দিদি দিদি আপনাকে তো অভিযোগ করলো, ঠিক আছে ধরিস দিদি দিদিকে আসতে একটু দেখে যান, এসব দেখে যান, একটু দেখে যান, দিদি বলছে তো চুপ করে, এত বড় হসপিটাল, একটা ফ্রিজের ব্যবস্থা নেই। আমি তো সরে রেখেছি, আমি আরো গাছ দিয়ে রেখেছি, একটা ফ্রিজের ব্যবস্থা নেই। এত বড় হসপিটাল, বডি রাখার জন্য বরফ কিনে দিতে হয়। দিদি বলছে আস্তে আস্তে, দিদি শুনছে আস্তে আস্তে। অপু আকিস ঠিক আছে, কি বলছেন আরে দিদি হাসপাতাল থেকে যান, হাসপাতাল কি অবস্থা। দিদি আপনি দেখে যান আর আপনার কাকুলি দিকে ডেকে নিয়ে আসেন বারাসত হসপিটাল। মৃতদেহ চোখ তুলে নিচ্ছে, ব্যবসা করছে। কিছু
ঠেলো না দাদা, ঠেলো না, লেগে যাবে, ঠেলো না, লেগে যাবে। ঢোকো, ঢোকাস না, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আমি কথা বলছি, দাঁড়া, দিদি নিয়ে যাবে, দাঁড়া, কথা বলেছি, দাঁড়া। গাড়ির মধ্যে আছে। ও একটু পিছনে যাও, হবে, সব হবে। কথা বলছে অপু ফাটাফাটি ছবি কিন্তু কথা বলছে হ্যাঁ 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 আমরা আছি, চাপ নেই, আমাদের নিয়ে চাপ নেই। আমি আরো গার্ড করে রে, চোখ নিয়ে ব্যবসা চলবে না। আরে দাঁড়াও, তুমি এত